আল্লাহর নবী দুনিয়াতে যখন আসেন, আল্লাহ রব্বুল আলামিনের নবীর এই শাহাদাত আঙ্গুলটা আল্লাহ রব্বুল আলামিনের আসমানের দিকে এইভাবে খাড়া করা ছিল। কথা কি বোঝা গেল? তার মানে কি আল্লাহ কয়জন? সবাই বলেন। আমাদের আল্লাহ একজন নবী ওই জায়গা থেকে যেন বিশ্ববাসীকে জানাইতে লাগলেন। এরপরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল ওই সময়ে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে রবিউল আউয়াল মাসে
জুমার দিন জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন সে মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। রবিউল আওয়াল মাস আমার প্রিয় নবীর জন্মের মাস, ঠিক না বেটি? আবার এই মাসে আমার প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে একদিক দিয়ে আমার প্রিয় নবীর জন্মের মাস, আবার আমার প্রিয় নবীর বিদায়ের মাস। কথা কি বুঝতে পারছেন? আমার প্রিয় নবীর সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ব জগতের জন্য একজন ব্যক্তিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। কি স্বরূপ? রহমত স্বরূপ মানে কি? রহমত মানে কি? যেখানে আছে রহমত সেখানে কি গজব থাকে নাকি? যেখানে রহমত থাকে সেখানে অশান্তি থাকে নাকি? যেখানে শান্তি সেখানে আমার নবীর রহমত, ঠিক না বেঠে? মাথায় এটা রাখতে হবে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আম্বিয়া 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি তোমাকে तमाम বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তাহলে तमाम বিশ্ব জগৎ নিয়ে আমাদের কেউ জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একজন পয়গম্বর, আমরা তার উম্মত হতে পেরেছি, এই জন্য কি আমরা একবার বলতে পারি না আলহামদুলিল্লাহ? এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন, যে নবী শুধু এই দুনিয়াবাসীর জন্য নবী নয়, এই দুনিয়াবাসীর জন্য তিনি রহমত নয়। আসমান এবং জমিন, আসমানের উপরে জমিনের নিচে যেখানে যা কিছু আছে সব জায়গার জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন কে? বিশ্বাস কি হয়? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবীকে আল্লাহ মুহূর্তের মধ্যে সাত তবাক আসমান পরিভ্রমণ করায়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুলে নিয়ে যায় আল্লাহর সাথে দিদার করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর মাধ্যমে আমরাও যাতে আল্লাহর সাথে দিদার করতে পারি, আল্লাহর সাথে যাতে আমাদের সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতর হয়, এই জন্য নবী নিজের চিন্তা করেন না, নবীজি স্বয়ং উম্মতের জন্য আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। কয় ওয়াক্ত? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিন ও রাতের মধ্যে যেন 5 বার আল্লাহর সাথে একান্ত সাক্ষাতে মিলিত হয়ে যায়। তাহলে আসমানে কি আছে? সব জায়গায় নবীকে আল্লাহ দেখায় দিয়েছেন কোথায় কি আছে, আবার জমিনের নিচে কোথায় কি আছে ওইটাও আমার নবীকে জানাইয়া দিয়েছেন কে? আমরা হলাম সেই নবী। সুবহানাল্লাহ বলতে বললেন না? তাহলে আমরা হলাম কি নবীর উম্মত? শেষ নবীর উম্মত এবং সারা
বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রহমত, সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। সেই নবী যখন দুনিয়াতে আসে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা আর-রাহিকুল মাকতুম এবং রাহমাতুল লিল আলামিন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর কোটেশন দিয়ে তিনি তুলে ধরেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন পৃথিবীতে আসেন, আল্লাহর নবী দুনিয়াতে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই শাহাদাত আঙ্গুলিটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে এইভাবে খাড়া করা ছিল। কথা কি বোঝা গেল? তার মানে কি আল্লাহ কয়জন? সবাই বলেন। আমাদের আল্লাহ একজন নবী ওই জায়গা থেকে যেন বিশ্ববাসীকে জানাইতে লাগলেন। এরপরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল ওই সময়ের পারস্য এবং রোম সম্রাট, যারা অগ্নি পূজক ছিল, যারা মূর্তি পূজারী ছিল, ওদের যে গম্বুজ ছিল রাজপ্রসাদের, ওই রাজপ্রসাদের গম্বুজের মাথাগুলা সব অটোমেটিক খসে খসে পড়ে মাটির সাথে মিশাই দিয়েছিলেন কে? তার মানে আল্লাহ ওই জায়গায় বিশ্ববাসীদের জন্য একটা সাইলেন বাজায় দিলেন, সতর্ক বার্তা দিয়ে দিলেন, ও রোমের প্রেসিডেন্টরা, পারস্যের প্রেসিডেন্টরা, তোমরা সতর্ক থাকো। আমার নবী, আমার হাবিব যখন পৃথিবীতে পাঠিয়েছে, তোমাদের ওই পারস্যের, তোমাদের ওই রোমের গম্বুজ থাকবে না। অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের পদতলে সব নত করে দেব। যার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, গুলিবাতির অচিরে আল্লাহ রাব্বুল আলামিন পারস্যকে বিজয় দান করে দিবে। এইরকম ভাবে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে কিছু অলৌকিক ঘটনা ঘটলো, আল্লাহ দেখাই দিলেন বিশ্ববাসীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তার পৃথিবীতে আসার 4 মাস পূর্বেই তার বাবা মারা গিয়েছিল। কয় মাস পূর্বে? কথা কি বুঝতে পারছেন? মায়ের গর্ভে যখন 6 মাস বয়স, তখন বাবা সিরিয়াতে ব্যবসা করতে, যে ব্যবসা করে যখন তিনি মদিনা দিয়ে ফিরে আসিতেছিলেন, মদিনাতেই মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার বাবার কবর দেওয়া হয়। রাসূলের বাবার নাম কি ছিল? আপনাদের কালকে শিখিয়েছি, তাই না? সহজে শিখেছে না? বাবার নাম কি? মায়ের নাম? দাদার নাম? হ্যাঁ, শিখতে হবে। দাদার নাম কি? দাদির নাম? মনে রাখতে হবে। দাদির নাম কি? ফাতেমা। দাদির নাম কি? আবার রাসূলের মেয়ের নামও সহজে মনে রাখবেন। মেয়ের নাম মনে থাকলে দাদির নাম মনে থাকবে। কথা ঠিক না? সহজে সূত্রের সাথে মুখস্থ করতে হবে। তো ওইদিকে যাচ্ছি না, ওইদিকে অনেক সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসলেন যখন, তিনি কি এতিম না তার বাবা ছিল? হ্যাঁ, বাবা নাই। বাবা তো তার পৃথিবীতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওই সময় আরবের নীতি ছিল যে বাচ্চাদেরকে ধাত্রীর কাছে দিয়ে দেওয়া হতো। মানে যারা ধাত্রী ছিল, যারা দুধ পান করাইতো, ওই সময় নিয়ম ছিল যে বাচ্চাদেরকে ধাত্রীর কাছে দিয়ে দিতে হবে। তারাই 2 মাস, 6 মাস, 1 বছর একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম অনুপাতে সন্তানকে দুধ পান করায়ে বড় করবে, লালন পালন করবে। মাসিক তাদেরকে বেতন দিতে হবে। কথা কি বোঝা গেল? তো দাদা আব্দুল মুতালিব, দাদাকে আব্দুল মুতালিব আমার নবীকে কোলে করে নিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর চেহারা কি ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, শুধু কি ভালো? আমার নবীর চেহারার সাথে তুলনা করা যাবে কারো? আমার নবীর চেহারা সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, আরে আমার নবী
মিশরের ওই সময়ের মানুষেরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আর আমার নবীকে দেখে আমার নবীর কথায় এখনকার মানুষেরা গলা পর্যন্ত কেটে ফেলে। সুবহানাল্লাহ। কাটে কে কাটে না? রাসূল বলেছেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কেউ কেউ ওজোর দেখাইছে না জিহাদের ময়দানে চলে গিয়েছে, যে নিজের জীবনকে দিয়ে দিয়েছে কি দেই না? হামজালার ঘটনা জানেন না? সবে মাত্র বিয়ে করে নিয়ে এসেছে, কে যেন রাস্তাতে বলে যাচ্ছে তাআলাল জিহাদ, জিহাদের ময়দানে যেতে হবে ঘোষণা এসেছে। স্ত্রীর কথা ভুলে গেলেন, ফরজ গোসল ভুলে গেলেন, চলে গেলেন জিহাদের ময়দানে, নিজের জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে কোলে করে নিয়ে ওই সময়ের যে জায়গা ছিল সেখানে নিয়ে গেছে। নবীকে কারোর কাছে ধাত্রী হিসেবে তার কাছে দেবে, যে আমার নবীকে লালন পালন করবে। তো সাধারণ মানুষের একটা কমন সেন্স থাকে যে বড় লোকের বাচ্চারা হলে পরে সেসব বাচ্চাগুলো আগে নিতে চায়। মানে টাকার পিছনে মানুষ পাওয়া যায়, টাকা যার নাই তার পিছনে মানুষ থাকে না। বর্তমান যুগে এটাই বাস্তব দেখা যায়। তা আমার নবীকে নিয়ে গিয়েছেন, নবীর বাবা নাই, দাদা শুধু বেঁচে আছে, চাচারা আছে। এখন নবীর ওই যে মাসিক যে বেতনটা ওটা তো বেশি কেউ দিতে পারবে না, এই জন্য কেউ ওদিকে তাকায় না। এক পর্যায়ে সব বড় লোকদের সন্তানগুলো নিয়ে যাচ্ছে। বিবি হালিমা তার স্বামীকে সাথে করে গিয়েছেন একটা বাচ্চা নিয়ে আসতে। কয়টা বাচ্চা? স্বামীকে সাথে করে নিয়ে গিয়েছেন বাচ্চা নিয়ে আসতে। আপনারা ঘটনা হয়তো জানেন। তো বাচ্চা নিয়ে আসতে যে তারাও ওরকম সব যারা বড় লোক ধনাঢ্য ব্যক্তিদের সন্তান এসেছে সব নিয়ে চলে যাচ্ছে মানুষেরা। তারা লাস্ট পর্যায়ে কাউকে না পেয়ে বিবি হালিমা তার স্বামীকে বলছে, শোনো, ওই যে আব্দুল মুতালিবের কোলে যে ছোট্ট বাচ্চারা দেখা যাচ্ছে, চলো না আমরা ওই বাচ্চাটাকেই নিয়ে যাই। হালিমা যখন এই কথা বললেন, তার স্বামী বলল, ঠিক আছে, তুমি যেহেতু বলছো চলো আমরা যাই, তার সাথে কথাবার্তা বলি, আমরা ওই বাচ্চায় নিয়ে যাই। বিবি হালিমা তিনি বলছেন, আমার স্বামীকে বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট শিশুকে আমরা নেওয়ার জন্য প্রস্তাব দিলাম। তার দাদা আমাদের কাছে দিয়ে দিলেন আব্দুল মুতালিব, এবং বললেন, আমার এই নাতিকে তোমরা একটু দেখে শুনে রাখিও। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন। যখনই কোলে নিয়েছে, তাম পৃথিবীর ভালোবাসার রহমত হালিমার কলিজার মধ্যে ঢুকাই দিয়েছেন। কে? রহমত আছে না নাই? কারণ আমার নবী তো রহমত, এটা তো আল্লাহ কোরআনে জানাচ্ছে, ঠিক না বেঠে? রহমত। তো নবীকে যখনই কোলে নিয়েছে, তার মধ্যে একটা অন্যরকম একটা শান্তি প্রশান্তি যেন তার মধ্যে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজিকে নিয়ে তারা যে উটে চড়ে এসেছিল বাচ্চা নেওয়ার জন্য, উটটা একেবারে জীর্ণ শীর্ণ ছিল, খুব জোরে চলতে পেরেছিল না। যখন ওই উটে চড়ে তারা এসেছিল, তারা যে সমস্ত উটওয়ালাদের সাথে এসেছিল তাদের আগে সবাই খুব রানিং এর সাথে তাদের বাহনগুলা তেড়ে নিয়ে চলে এসেছিল। আর বিবি হালিমা তার বাহন নিয়ে তার স্বামীকে নিয়ে পিছু পড়ে গিয়েছিল। হালিমা বলছেন, আমি এই ছোট্ট এতিম বাচ্চাকে নিয়ে যখন উটের উপরে উঠলাম, সুবহানাল্লাহ, কি বলবো ভাই, সময় তো পাওয়া যায় না। রাসূলের জীবনী তো আমাদেরকে জানানোর দরকার, আমাদের জানারও দরকার, কারণ তার জীবনী তো আমাদের জীবনের সাথে মিলাতে হবে। তার আদর্শই তো আমাদের আদর্শ, ঠিক না বেঁচে? কারণ তার আদর্শ যেখানে নাই সেখানে রহমত নাই, যেখানে তার আদর্শ নাই সেখানে শান্তি নাই। আল্লাহ রাসূলের আদর্শ যেখানে আছে সেখানে শান্তি, সেখানে রহমত, সেখানে বরকত, সব কিছু আছে না? না। হালিমা বলছেন যে আমি ছোট বাচ্চাকে নিয়ে উটের উপরে যখন সওয়ার হলাম, আমার স্বামীকে বললাম, তুমি উটটাকে চালনা করো। উট একটুখানি যাওয়ার পরে আমি উটের মধ্যে একটা অন্যরকম সেন্স আমার কাছে পরিলক্ষিত হলো, আমার কাছে দৃশ্য হলো। যেই উট আসার সময় আমাদেরকে নিয়ে খুবই কষ্ট করে, খুবই ধীরে ধীরে চলেছিল, সেই উটটাই
ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, উট যেন অন্যান্য সকল যানবাহনের থেকে, সকল উটের থেকে তার গায়ের মধ্যে শক্তি যেন বেশি হয়ে গিয়েছে। আমাদেরকে নিয়ে সে যেন সব থেকে রানিং এ সবাইকে পিছনে চলে আগে আগে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ অলৌকিক মুজিজা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন না? আমার নবী যেখানে উঠেছে তার মধ্যে সফলতা দিয়ে দিয়েছেন কে? বাস হালিমা বলছেন আমরা সবাইকে পিছনে ঠেলে আগে আগে যেতে লাগলাম, চলে গেলাম। আমরা যখন বাসায় গেলাম, আমার যে সকল বকরিগুলো ছিল যাদের ওলানে দুধ একেবারে কম ছিল, দুধ হতো না বললেই চলে, আমি ওই ছোট্ট শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য আমার স্বামীকে বললাম, স্বামী যাও না একটু দুধ দহন করে দেখো বকরির থেকে পাওয়া যায় কিনা। এই ছোট্ট শিশু শিশুকে আমরা নিয়ে এসেছি, এই শিশুকে পান করাতে হালিমা বলেন আমার স্বামী যখন বকরি ওলানের থেকে দুধ দহন করানোর জন্য পাত্রটাকে নিচে বসায় ওলানে হাত দিয়েছে, একটা বকরির ওলানে মাত্র একটু যেখানে আমরা টেনে টেনে দুধ পাইতাম, আমার স্বামী একটা ওলানে যখন টান দিয়েছে, আমার যতগুলা বকরি ছিল তাদেরকে দুধ দহন করে যেই দুধ না পাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা বকরির থেকে তার থেকে বেশি দুধ দান করতে। তাহলে এখানে রহমত আছে না নাই? আমার রাসূলের জন্য। কার জন্য বলেন না? আমার রাসূলের কারণেই তো আল্লাহ বরকত দিচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আমরাও যদি আমার সেই নবীর আদর্শ এখনো গ্রহণ করি, আমার নবীকে আমাদের বুকে ধারণ করি, আল্লাহ আমাদেরকে দেখো সেইভাবে রহমত দিতে পারেন কি পারেন না? কিন্তু আমরা তো কেউ মানি না। মানি? কথা বলেন মানি? বুঝাবো কি? আমার রাসূলের আদর্শ যদি আজকে আমাদের এই 3.5 হাত বডির মধ্যে থাকতো, আমাদের এই 3.5 হাত বডিটাও আল্লাহ রহমত দ্বারা, বরকত দ্বারা, আল্লাহ সুখ শান্তি দ্বারা পূর্ণ করে দিত, ঠিক না? কই আমার আপনার 3.5 হাত বডির মধ্যে রাসূলের আদর্শ আছে নাকি? একটু মিলান তো ভাই। আল্লাহ রাসূল বলেছেন চুল কাটবা এক মাপে, তুমি চুল কোথাও ছোট কোথাও বড় এইভাবে রাখতে পারবা না, তোমার চুলের মাপ থাকবে, কাটিং থাকবে এক রকম মাপ, তুমি হয় ছোট রাখবা, না হলে একটু বড় রাখবা, না হলে আর একটু বড়, কিন্তু মাপ থাকবে কয় রকম? আমরা কি রাসূলের এই আদর্শ কথা কয় না রাখতে পেরেছি? আল্লাহ রাসূল তারপরে উপর থেকে আবার একটু নিচে নামলেন, নেমে বললেন তোমরা গোপকে ছোট করবে। গোপ চাচার কথা বলা হয় না, বললেন গোপকে ছোট করে ফেলবে আর দাড়িকে লম্বা করবে। সুবহানাল্লাহ বললাম। কার নির্দেশ? আমার নবীর নির্দেশ, আমার নবীর নির্দেশ। আল্লাহর নবী আস্তে আস্তে থেকে নামছে, আল্লাহ রাসূল বললেন কি যে দাড়ি তোমরা দাড়িকে ছেড়ে দেবে, গোপকে ছোট করে ফেলবে। আমরা কি রাসূলের এই আদর্শে আছি? কথা কয়েকদিন আগে আমি একজন মুরব্বিকে বলছি যে বাবাজি দাড়িটাকে একটু রাখা যায় না, বয়স তো অনেকই হয়ে গেছে, কবে নাকি হয় আল্লাহর ডাক পড়ে যায়, দাড়িটা একটু রাখা যায় না? বলছে বাপ দাড়ি রাখবো কি, তোমার চাচি আমাকে বলে ব্লু ব্লু লাগছে। আরেকটা কথা বললো, বলছে দাড়ি রাখলে নাকি তোমার চাচির ফুটে ফুটে যায়। বলে এরকম চাচি আছে না? না কথা কয় না, আছে না? নাই। এ ভাই আল্লাহ রাসূলের আদর্শ কি আমাদের মধ্যে আছে? কথা বলেন। এ ভাই আমরা কি বুড়ো হয়ে গেছি নাকি? আমাদের দাড়ি আছে না? কথা কয় না। আমি আমার জীবন বুঝাচ্ছি। আরে ভাই আমাদের মধ্যে তো রাসূলের আদর্শ আছে। আমাদের স্ত্রী আমাদেরকে এতটুকু ভালোবাসে, সারাদিন কাজকর্ম করে বাড়িতে গেলে এখনো জামার বোতামটা খুলে জামা পর্যন্ত খুলে দেয়, পায়ে স্যান্ডেল থাকলে খুলে স্যান্ডেলের জায়গায় রাখে, আমাদের গায়ে যে গেঞ্জিটা থাকে সেটাও যদি ঘামা থাকে সেটা পর্যন্ত হাত দিয়ে খুলে দেয়। এটা আল্লাহর রহমত। কার রহমত? জাস্ট আমার এটা দিয়ে আপনাদেরকে বুঝালাম যে আল্লাহ রাসূলের আদর্শ মানেন না, আল্লাহ যদি উপর থেকে আপনার পরিবারের উপরে, আপনার স্ত্রীর উপরে রহমত নাযিল করে, আরে ভাই এর থেকে শান্তি আপনি আর কোথায় পাবেন? এর থেকে শান্তি আপনি আর কোথায় পাবেন? কোটি টাকা দিয়ে শান্তি কখনো আপনি কিনতে পারবেন না। কোটি টাকার মানুষ হাজার হাজার টাকা দেন
ব্যাংক ব্যালেন্স সব আছে, বাড়ি গাড়ি সব আছে, বাড়িতে সারাদিন কাজকর্ম করে ঢুকলেন, আপনি বাড়িতে ঢুকে দেখছেন আপনার স্ত্রী টিভিকে সামনে নিয়ে বসে আছে, আপনি নিজের মতো সবকিছু খুলে যখন বলছেন আগো খাবার দাবার দিবা, আপনাকে বললো ওই যে দেখো ডাইনিং টেবিলে আছে, ওখান থেকে খেয়ে নাও। এটার নাম কি সুখ? এটার নাম কি শান্তি? না না না, এটার নাম শান্তি নয়। ওই স্ত্রী তো আপনাকে শান্তি দিবে যে স্ত্রী আপনাকে দেখে আপনার সামনে এসে এমন ভাবে একটা অ্যাক্টিং করবে, আপনি দেখার সাথে সাথে সারা দিনের কর্মব্যস্ততার কর্মকে ভুলে আল্লাহর রহমত, আল্লাহর রাসূলের শান্তি, যে রহমত বরকত সুখে আপনার অন্তরটাকে বিচলিত করে দেবে, দোলা দিয়ে দেবে, এর নাম হলো সুখ। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো, আমার আয়েশাকে আমি এত ভালোবাসি কেন? আমার আয়েশা একদিন আমি দেখি ছোট মানুষ, কিন্তু আমি সারাদিন কর্মব্যস্ততার পরে যখন বাড়িতে এসেছি, আয়েশা আমার সামনে এসে মাথাটা এরকম নিচ করছে, মাথার চুলটা সামনে সব চলে যাচ্ছে, আমার সামনে এমন ভাবে সে নিজেকে উপস্থাপন করছে, আমি তার দিকে তাকাচ্ছি আর আমি নবীর মিসকি মিসকি হাসি। এইভাবে আবার চুলটাকে পিছনের দিকে দিচ্ছে, আবার সে আবার আমার সামনে আসছে, আমার শরীরের থেকে কোনো একটা ঠিক কিছু করে দিতেছে, আবার চুলগুলা হালকা করে ঝাড়ে দিচ্ছে আর সামনের দিকে চলে আসছে, আবার সে আবার দুই হাত উঁচু করে এইভাবে করছে, আমি তার দিকে তাকাচ্ছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর আমার আয়েশাকে দেখে আমি এতটাই খুশি হয়ে গেলাম, আয়েশাকে আমি বললাম, আয়েশা তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ যতগুলো মহিলা আছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন শ্রেষ্ঠ মহিলা আছে। শান্তি কোথায় ভাই? শান্তি কোথায়? আল্লাহর রাসূলের আদর্শ, ঠিক কি না? ওরে ভাই, আপনার স্ত্রীকে বোঝান, আমরা কত ভালো বোরকা, কত ভালো পোশাক কিনে দিই, আমরা কত কিছু কিনে দিই, স্ত্রীগুলো আমাদের সামনে সাজগোজ করে না অধিকাংশ স্ত্রী। ও যখন দেখবেন যদি বলেন চলো আজকে আমার জায়গায় দাওয়াত আছে, চলো আজকে একটু বাজারে যেতে হবে, এত সুন্দর করে সাজগোজ করবে, সবথেকে সুন্দর পোশাক পরবে, ওকে আপনাকে দেখানোর জন্য পরে নাকি বাইরের মানুষের দেখানোর জন্য? তাহলে আসলে দেখানোর দরকার ছিল কার? কথা কয় না কার? স্বামীকে দেখানোর দরকার ছিল। আরে স্বামীর সামনে তো সাজবে মহিলারা, সে যে দেখাবে স্বামী খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। ঠিক না বেঠে? আমরা কষ্ট করে কিনে দিই আর ওরা যত দোকানদার যত দাওয়াত বাড়ির মানুষকে দেখায়, আর এখন কি করছে? দেখাচ্ছে আর অবৈধ পরকীয়ায় জমিয়া যাইতেছে। স্বামী কাজে চলিয়া গেলে উনি মোবাইলে কন্টাক্ট করে ভাগিয়া যাইতেছে, যাওয়ার পরে বলছে, স্বামী গো আমি তোমার কাছে আর নাই, আমি ওই টুনির বাপের সাথে চলে এসেছি। সুবহানাল্লাহ। হচ্ছে কি হচ্ছে না? বড় ভাইরা আমার, আল্লাহ রাসূলের আদর্শ সেট করেন, এবার ওখান থেকে একটু নিচে নামেন। আল্লাহ রাসূল বলেন কখনো খালি গায়ে থাকবা না। কি গায়ে থাকবা না? কথা বলে না। কিছু বেহায়া মানুষ আছে না, খালি গায়ে থাকে না, রাস্তাঘাটে দেখবেন খালি গায়ে ঘুরে বেড়ায়, এগুলো ঠিক নয়। আল্লাহ রাসূল বলেছে আল আইনু হাক্কুন, মানুষের বদ নজর সঠিক সত্য। তুমি খালি গায়ে থাকলে তোমার গায়ে যদি মানুষের বদ নজর রেখে যায়, তোমার শরীর কোনোদিন ভালো হবে? আছে রাসূলের আদর্শ আছে নাই? এইভাবে যদি আরেকটু নামান, আল্লাহ রাসূল বলেছেন তোমার নাভির থেকে টাকনুর উপরে থাকবে হাঁটুর নিচ পর্যন্ত, এটা তোমার সদরের অন্তর্ভুক্ত, কখনো এটা তুমি আলগা করতে পারবা না। এখন করে যুবক ছেলে পেলে দেখা যায় যে ছোট ছোট হাফ প্যান্ট, এমনকি আমার সন্দেহ হয় যে এইভাবে যদি চলতে থাকে এরা আমার মনে হয় আন্ডার প্যান্ট পরে আর কিছুদিন পরে ঘুরে বেড়াবে। কথা বলেন। আল্লাহ রাসূল বললেন হাঁটুর নিচে থাকতে হবে, আর তুমি যুবক হাঁটুর উপরে বার করে বলছে আলট্রা মডার্ন। তোমার স্ত্রী তোমাকে ঝাঁটা দিবে না, তোমার স্ত্রী তোমাকে কোনোদিন পোশাক খুলে দেবে না, তোমার স্ত্রী তোমাকে কোনোদিন ভালোবাসবে না, তোমার স্ত্রী তোমার সামনে কোনোদিন সাজগোজ করবে না। লিখে রাখো, আল্লাহ রাসূলের আদর্শের কাছে ফিরে যাও, দেখবা আল্লাহ রহমত নাজিল করবে তোমার স্ত্রীর কলিজার মধ্যে। ঠিক না বেঠিক? আর কথা বাড়াইতে পারলাম না, রাসূলের জীবনী সম্পর্কে চলতে থাকবে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা। যদি জুমাতে চলে শুনবেন তো ইনশাআল্লাহ, তাহলে আমরা দুধ দহন পর্যন্ত
থাকলাম, আদর্শ আরো শিখাবো কি। পায়ে আপনি যে পোশাকটা পরছেন, পোশাক কখনো টাকনুর নিচে দিবেন না, যৌবনত্ব হারায় যাবে, কয়দিন পরে দেখবেন বউ ভেঙে চলে যাবে, আপনি বউকে ঠেকাতে পারবেন না। আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ, পায়ের টাকনুর উপরে পোশাক থাকবে, পায়ের টাকনুর নিচে যাবে না। পায়ের টাকনুর নিচে দিয়েছেন তো জাহান্নামী হয়েছেন, পায়ের টাকনুর নিচে কাপড় দিয়েছেন তো আপনি জাহান্নামী হয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মান যারা ইজারাহু ফাহুয়া ফিন্নার, যেই ব্যক্তি পায়ের টাকনুর নিচে পোশাক ঝুলে পড়বে ওই ব্যক্তির ওই পা জাহান্নামে জ্বলবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবনটাকে সুন্দর মতো সেটিং এবং ফিটিং করে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।